গুণের নামতা। গুণের নামতা কিভাবে শিখবো আমরা? দেখো, এক ঘরের নামতা পড়ি আজকে, ঠিক আছে? এক ঘরের নামতা। এক একে এক, দুই একে দুই, তিন একে তিন, তিন একে তিন, চার একে চার, পাঁচ একে পাঁচ। আমি একটু জুম করে দেই দেখার সুবিধার জন্য। ছয় একে ছয়, সাত একে সাত, আট একে আট, নয় একে নয়, দশ একে দশ, ঠিক আছে? এটা পারবা? ঠিক আছে। দুই ঘরের নামতা, এটা কি? দুইয়ের গুণ বা দুই ঘরের নামতা। দুই একে দুই, দুই দুগুণে চার, তিন দুগুণে ছয়, চার দুগুণে আট, পাঁচ দুগুণে দশ, ছয় দুগুণে 12, সাত দুগুণে 14, আট দুগুণে 16, নয় দুগুণে 18, 10 দুগুণা 20। দেখো, এটা দুই ঘরের নামতা না? সব দুই, দেখছো? সব দুই। আর এইটা হচ্ছে দেখো এক ঘরের নামতা না? দেখো, আমি দেখাই, তুমি সরাও। এটা এক ঘরের নামতা না? সব এক। এটা দুই ঘরের নামতা? সব দুই। এটা তিন ঘরের নামতা? সব তিন। 1 থেকে 10 পর্যন্ত এই তিন ঘরের নামতা মুখস্থ করতে হবে। আবার 1 থেকে 10 পর্যন্ত 4 ঘরের নামতা মুখস্থ করতে হবে। এভাবে 1 থেকে 9 ঘর পর্যন্ত সম্পূর্ণ নামতা মুখস্থ করতে পারলে গুণ এবং ভাগ করা খুবই সহজ হয়ে যাবে। নইলে গুণ এবং ভাগ কখনোই করতে পারবে না। তাই গুণ এবং ভাগ করার জন্য সুন্দরভাবে যাতে করতে পারো, সেই জন্য 1 থেকে 9 ঘরের নামতা পর্যন্ত সম্পূর্ণ মুখস্থ থাকতে হবে, একেবারে মুখস্থ। কবিতার মতো পড়লে সহজে মুখস্থ হয়। এখন আমরা 3 ঘরের নামতা পড়ব। 3 একে 3, 3 দুগুণা 6, 3 তিনা 9, 3 চারা 12, 3 পাঁচা 15, 3 ছয় 18, 3 সাতা 21, 3 আটা 24, 3 নং 27, 3 দশকে 30। গুড। আজকে এই পর্যন্ত, ঠিক আছে? আজকে আমরা 3 ঘরের নামতা পর্যন্ত মুখস্থ করলাম। আবার আগামীকালকে এগুলো আমরা আগামীকালকে পড়ব, ঠিক আছে? হ্যাঁ, এখন এর সাথে এখন আমরা কি বাংলা এবং ইংরেজিতে 7 দিনের নাম শিখব, ঠিক আছে? বাংলা এবং ইংরেজিতে আগে আমরা বাংলা শিখি। বাংলায় 7 দিনের নাম কি কি বলো তো? শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার। আবার আবার আমরা পড়ি বাংলায়, ঠিক আছে? শনি, রবি, সোম,
মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র। আরেকবার বলি, হ্যাঁ? শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র। এখন আমরা ইংরেজিতে পড়ব, ঠিক আছে? ইংরেজিতে 7 দিনের নাম: স্যাটারডে, সানডে, মনডে, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। শনি, স্যাটারডে, রবি, সানডে, সোমবার, মানডে, মঙ্গলবার, টুয়েসডে, বুধবার, ওয়েডনেসডে, বৃহস্পতিবার, থার্সডে, শুক্রবার, ফ্রাইডে। ঠিক আছে? এখন আমরা আরেকদিন এর শব্দার্থ পড়ব, এর বানান পড়ব। তোমরা এর বানানগুলো মুখস্থ করে রাখবে। বানান সহ পড়লে সহজে মুখস্থ হয় এবং সহজে তুমি পরীক্ষায় আসলে লিখতেও পারবে। আজকে আমার ভিডিওটি এ পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।